বাংলাদেশের একটা পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে আবুধাবিতে না দুবাই প্রায় ৬০০টি স্থাপনা মানে বাড়ি বাংলাদেশের কতিপয় ব্যক্তি ক্রয় করেছে। এই বিষয়টি সেখানকার অনুসন্ধানী একটি সংস্থা যারা ট্যাক্সের সঙ্গে সম্পৃক্ত তারা প্রকাশ করেছে। লক্ষ লক্ষ হাজার কোটি ডলার এখানে বিনিয়োগ হয়েছে। তার মানে এই দেশ থেকে ওই দেশে এগুলো পাচার করা হয়েছে। আবুধাবি, দুবাই, শারজা সারা বিশ্ব থেকেই ওখানে এসে স্থাপনা কিনতে পারে, কিন্তু সেগুলো বৈধ। সর্বাধিক আছে ভারতের, কিন্তু বৈধ পন্থায় সেই টাকাগুলো এসেছে। বাংলাদেশ থেকে যে স্থাপনাগুলো সেখানে গেছে কেউ ক্রয় করার জন্য, স্থাপনা ক্রয় করার জন্য, একেবারেই অবৈধ পন্থায় পাচার করা হয়েছে। শুধু দুবাই এটা বলা ভুল হবে, আমেরিকা, ইউরোপ, কানাডা, বিভিন্ন দেশে লক্ষ লক্ষ ডলার, কোটি কোটি ডলার এই দেশ থেকে পাচার করা হয়েছে। যারা পাচার করেছেন তারা দেশের এলিট শ্রেণীভুক্ত মানুষ, সরকারের সঙ্গে যুক্ত, সরকারি দল অথবা প্রশাসনের কর্তা ব্যক্তিরা এর সঙ্গে সম্পৃক্ত বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এগুলো সরকার নিয়ন্ত্রণ করতে পারে না বা পাচ্ছে না। রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী, কমিউনিস্ট, এখন সংসদ সদস্য, সরকারের অনুগ্রহী, তিনি নিজেই একটা বিশেষ পরিস্থিতিতে ওয়ান্ডার্স ক্লাবের সভাপতি ছিলেন। সেখানে ক্লাবের দুর্নীতির প্রসঙ্গ এসেছিল, তদন্তের কথা যখন হচ্ছিল, তিনি অনেকে বলে সেটা ঠেকানোর জন্যে খড়গ হস্ত হয়েছিল সরকারের লোক হয়ে সরকারের উপরে। বলেছিলেন 12 থেকে 14,000 কোটি ডলার বা টাকা এদেশ থেকে পাচার করা হয়েছে। এই যে ইদানিং ইনু সাহেব খুব রাগান্বিতভাবে রোজার মুহূর্তে বড়ই দিয়ে ইফতারি প্রসঙ্গ আসার পরে তিনি তো সরকারি দলের মন্ত্রীকেই পাছার কাপড় তুলে মারতে চেয়েছেন বেত দিয়ে। প্রকাশ্যে এই ঘটনাগুলো মানুষ দেখেছে, সোশ্যাল মিডিয়া শুধু না, বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়া বা টিভিতে সংবাদ আকারে এগুলো প্রকাশিত হয়েছে। এই সরকারের আমলে ব্যাংকগুলোর অবস্থা প্রায় 8 থেকে 12টি ব্যাংক অন্য ব্যাংকের সঙ্গে সংযুক্ত করার প্রশ্ন উঠছে। তার মানে এই ব্যাংকগুলো কম বেশি রুগ্ন শুধু বললে হবে না, ফেল করেছে। টাকার এতটাই কমতি, রিজার্ভ নিম্নের তলানিতে এসে ঠেকেছে। তারপরেও সরকারের উন্নয়নের ফিরিস্তি শুনতে শুনতে কান ঝালাপাড়া হয়ে যাচ্ছে। এমন একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাই যেটার দাম প্রতিদিন বাড়ছে না। সপ্তাহখানিক আগে ডিমেরই ডজন ছিল 110-15 টাকা, সপ্তাহখানিক পেরোতেই সেটা 150 টাকা এসেছে। ছোট্ট একটি প্রসঙ্গ আমি এখানে উত্থাপন করলাম। যদি ডিমের ক্ষেত্রে এটা হয়, তাহলে অন্যান্য দ্রব্যাদির দাম কতটা বেড়েছে নিশ্চয় আপনি অনুমান করতে পারছেন। বাংলাদেশের চোরের সংখ্যা ক্রমই বাড়ছে, লুটপাটের সংখ্যা বাড়ছে, টাকা পাচারকারীর সংখ্যা বাড়ছে। এইভাবে তো একটা দেশ টিকতে পারে না, থাকতে পারে না, এগোতে পারে না। এগুলোর মীমাংসা ছিল একটি, জবাবদিহিমূলক সরকার ফিরিয়ে আনা, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। যারা মানুষের ক্ষতি করে, দেশের ক্ষতি করে, তার বাইরের প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা যদি মানুষের হাতে থাকত, তাহলে যারা লুটপাটকারী হিসাবে
নিজের পদকে ব্যবহার করছে এমপি হিসাবে, তারা বুঝতে পারত কত ধানে কত চাল। সামান্যতম এই ভোটাধিকার এই জন্যই সম্ভবত কেড়ে নেওয়া হয়েছে, এটাও লুটপাট করা হয়েছে। সেই জন্যে মানুষের মুক্তির জন্য যে ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধই এখন প্রশ্নের মুখোমুখি পড়ে গেছে। এটা কি আপনি বিশ্বাস করেন?